আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপি জামাতের 7 নেতাকর্মী কারাগারে। দিনাজপুরের পার্বতীপুরে নাশকতার মামলায় বিএনপি জামাতের 7 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরপর জানিয়ে দিব বিএনপির আরও এক নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফকে প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবারে জানিয়ে দিব দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না। বাংলাদেশের সম্পত্তি উন্নয়ন পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল তা দেখে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাক্ষাৎ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্লেতা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে গভর্নমেন্ট হাউসে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শুক্রবার ২৬ এপ্রিল সকাল 10:30টায় থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। এবারে জানাবো পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 10 কোটি টাকা উধাও। অতঃপর পাবনার সাথিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10,62,62,378 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব তীব্র গরমে থাইল্যান্ডে 30 জনের মৃত্যু, সতর্কতা জারি। চলতি বছরে থাইল্যান্ডে হিট স্ট্রোকে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে নতুন করে সতর্কতা জারি করেছে দেশটি। আজ 26 এপ্রিল দেশটির সরকার এই সতর্কতা জারি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বিএনপি জামাতের 7 নেতাকর্মী কারাগারে। দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা মামলায় বিএনপি জামাতের 7 নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার 25 এপ্রিল বিকেলে আসামিরা পার্বতীপুরী আমলি আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কারাগারে যা নেতাকর্মীরা হলেন পার্বতীপুর পৌর জামাতের সভাপতি হাফিজুল ইসলাম 50, সাধারণ সম্পাদক আব্দুর রহমান 45, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদো 50, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন 42, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য কাজী আল মামুন 32, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান রশিদ সংগ্রাম 40। জানা গেছে বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধে চলাকালে গত বছরের 1 নভেম্বর সন্ধ্যায় পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়কের হলদিবাড়ি পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করে সময় তার একটি মোটরসাইকেলে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অবরোধকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় হামলার শিকার মোটরসাইকেলের মালিক পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এরই পরিপ্রেক্ষিতে আসামিরা চলতি বছর 14 মার্চ হাইকোর্ট থেকে 40 দিনের আগাম জামিনে মুক্তি পেয়েছেন। জামিন শেষে বৃহস্পতিবার 25 এপ্রিল পার্বতীপুর আমলি আদালত দিনাজপুরে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত 7 আসামিকে কারাগারে প্রেরণ করেন। বিএনপির আরও এক নেতা বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রৌফকে প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার 25 এপ্রিল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। বিএনপির অনুলিপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী এবং সদস্য সচিব আব্দুল হালিম চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগেও ভোটে অংশ নেয় বিএনপির কিছু নেতাকে বহিষ্কার করে দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনের পর এবার স্থানীয় সংসদ নির্বাচনেও ডাক দিয়েছে বিএনপি। উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নিতে তৃণমূলের নেতাদের প্রতি বার্তাও দেওয়া হয়েছে। দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না, বলছেন ওবায়দুল কাদের। বাংলাদেশের সম্পত্তি উন্নয়ন পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল তা দেখে না বলে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা অর্থাৎ বিরোধী দল দিনের আলোতে রাতের অন্ধকার দেখে দেশের উন্নয়নে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। আর শুক্রবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি সব মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের যে উন্নতি উচ্চতা এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লজ্জিত হন। এর আগে পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা, এখন সে বোঝাই অনেক উন্নয়নের দিকে এগিয়ে গেছে। বিএনপি যতটা অপপ্রচার করে তাদের শেহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সত্য শিক্ষা নেয়ার অনেক কিছু আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সারা বিশ্বে যুদ্ধ সংঘাত ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, হামাস পৃথিবীকে উত্তপ্ত করে রেখেছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলছে। সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপদপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্লেথা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে গভর্নমেন্ট হাউসে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ২৬ এপ্রিল সকাল 10:30টায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি পৌঁছান। দুই পক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছে। বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে কিছু ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় নথিতে সই করা হবে। সেখানে দুই নেতাদের মধ্যে প্রায় 15 মিনিট একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সকাল 10:30টায় গভর্নমেন্ট হাউসে পৌঁছালে থাই প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। সেখানে থাই কুফা বিল্ডিং এর সামনে লনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলের দেওয়া গার্ড অব অনার পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গভর্নমেন্ট হাউসের অতিথি বইয়ে সই করার আগে শ্রেথা থাবিসিন তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গভর্নমেন্ট হাউস ত্যাগ করার আগে শেখ হাসিনা সেখানে মধ্যভোজনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে 6 দিনের সরকারি সফরে বুধবার ব্যাংককে পৌঁছেছেন। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 10 কোটি টাকা উধাও। পাবনার সাতিয়ায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10,13,62,378 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই ব্যাংকের প্রধান 3 কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার 25 এপ্রিল দুপুরের দিকে অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য উপাত্ত সংগ্রহ, জিজ্ঞাসাবাদ শেষে রাতে সাতিয়া থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলেন সাতিয়া উপজেলা কাশীনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে এবং অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর। ওই ব্যাংকের ব্যবস্থাপক সুজানগর দুর্গাপুর গ্রামের হারুন বিন সালাম, ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী বেড়া উপজেলা নতুন ভারেঙ্গা গ্রামের মৃত সুশীল চক্রবর্তীর ছেলে। টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ওই শাখার ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। সাতিয়া থানা অগ্রণী ব্যাংক সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় এবং পাবনা আঞ্চলিক শাখা থেকে 5 কর্মকর্তা বৃহস্পতিবার সকাল 10টার দিকে আকস্মিক অডিটে আসেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায়। অডিট শেষে সেখান থেকে 10,63,62,378 টাকার আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তা সাতিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই 3 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপব্যবস্থাপক রিজাউল শরীফ বাদী হয়ে সাতিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল 10টার দিকে বিভাগীয় অফিস থেকে 5 সদস্যের অডিট টিম ব্যাংকে অডিট শুরু করে। সেখানে দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ ও অডিট কর্মকর্তারা। পরে রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।